হ্যালো ফ্রেন্ডস, কিছু গভীর কথা। আমরা কে, অর্থাৎ হু অ্যাম আই? দিস ইজ এ ভেরি পেরেনিয়াল এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন দ্যাট হ্যাজ অকুপাইড আস সিন্স এইজেস। অর্থাৎ এটি বহু পুরনো প্রশ্ন, প্রাচীন যুগ থেকে। আমরা কিভাবে এখানে এলাম? এই মহাবিশ্ব কে সৃষ্টি করেছে? আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা মৃত্যুর পর কোথায় যাব? অর্থাৎ এই যে অন্টোলজিক্যাল এনকোয়ারি, এই যে আমাদের অনুসন্ধান, কৌতূহল, একে কেন্দ্র করেই কিন্তু মানব সভ্যতায় সমস্ত জ্ঞানের যাত্রা শুরু হয়েছে। তবে আপনি যখন ভাববেন যে আমি কে বা আমাকে কে পাঠিয়েছে, দ্রুত তখন আমার মাথায় কিন্তু গডের কথা আসে, রিলিজিয়ানের কথা। কিন্তু যখনই আপনি এই প্রশ্নগুলো মাথায় নিয়ে আপনি এনকোয়ারি করতে যাবেন, অনুসন্ধান করতে যাবেন, তখন তো আপনার মাইন্ড অলরেডি বায়াসড, যে আপনার মাইন্ডে অলরেডি একটি উত্তর রাখা আছে। সেই উত্তরটি হচ্ছে গড এবং ইওর স্ক্রিপচার, আপনার ধর্মগ্রন্থ। আপনার ধর্মগ্রন্থকে মাথায় নিয়ে যদি আপনি এনকোয়ারি করেন যে আমি কে, কোথা থেকে এলাম, বা এই মহাবিশ্বের প্রকৃতি কেমন, স্বরূপ কেমন, এই মহাবিশ্বে এইরকম ঘটছে কেন, এতগুলো প্রশ্ন, তাহলে আপনি তো সেই প্রশ্নের উত্তরটাই পাবেন যেটা আপনি অলরেডি আগে থেকে প্রিসেট করে রেখেছেন। অর্থাৎ দিস ইজ কল্ড এ প্রিকনসিভড বায়াস, অর্থাৎ পূর্ব পরিকল্পিত একটি বায়াস, যে বায়াসটি আপনি সেট করে রেখেছেন আপনার নিজস্ব চয়েস অনুযায়ী। তাহলে আপনি সেটাই মনস্তাত্ত্বিকভাবে দেখতে পাবেন যেটা আপনি সেট করে রেখেছেন। আপনি নতুন কোনো সত্যের খোঁজ পাবেন না। তাই রিলিজিয়নের মাধ্যমে আপনি কখনো এই প্রশ্নের উত্তর ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনি পাবেন না। কারণ রিলিজিয়ান আপনাকে উত্তর দেয়, খুঁজতে বলছে না, উত্তর দিয়ে দিচ্ছে যে দেয়ার ইজ এ গড, একটি গড আছে, দেয়ার ইজ হেল অ্যান্ড হেভেন, সো ইউ হ্যাভ অল দ্য আনসার্স অলরেডি ইন ইউর মাইন্ড। সো হোয়াট উইল ইউ নাও ইনভেস্টিগেট? আপনি আর কি তদন্ত করবেন? উত্তর তো দেওয়াই আছে, তাহলে আপনি আর কিছু পাচ্ছেন না যেগুলো অলরেডি আছে। এবং তাহলে আপনি এবার কি করবেন? এবারই কোশ্চেন আসছে, যখন আপনি সমস্ত দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আসছে মেডিটেশনের জগৎ, ধ্যানের জগৎ, সাইকোলজির জগৎ অর্থাৎ মনস্তত্ত্বের জগৎ, তারপরে আসছে ফিলোজফির জগৎ, তারপরে আসছে বিজ্ঞানের জগৎ। এই চারটি জগতের দরজা ইজ ওপেন টু অ্যান ইনফিনিট পসিবিলিটি অফ ইনকোয়ারি। অর্থাৎ এই চারটি জ্ঞানতত্ত্বের জগতে যে দরজা সর্বদা খোলা থাকে আপনি যেমনভাবে এনকোয়ারি করতে। কারণ এখানে ফিলোজফি বলুন, সায়েন্স বলুন, সাইকোলজি বলুন, মেডিটেশন, এখানে কোথাও কোনো বায়াস থাকে না, এখানে কোনো প্রিকনসেপশন থাকে না, আগে থেকেই ধরে নেওয়ার ব্যাপারটা থাকে না। আপনি যেভাবে তদন্ত করবেন, যেভাবে ইনভেস্টিগেট করবেন ফিলোজফিক্যাল এনকোয়ারি বা মেডিটেশনের মাধ্যমে, সেইভাবে দরজা খুলতে থাকবে, যেহেতু এখানে কোনো প্রিকনসেপ্ট আইডিয়া নেই, যেটা রিলিজিয়ানে সম্ভব নয়। তা রিলিজিয়াস অনুগামীরা নতুন সত্যের খোঁজ কোনো দিনই পাবে না। অর্থাৎ আপনি যদি রিলিজিয়াস অনুগামী হন, এ বি সি ডি যে কোনো ধর্মের, আপনি কোনোদিনই নতুন নিউ ফ্রেশ ডিসকভার মানে মিস্ট্রি করতেই পারবেন না, নতুন ট্রুথ কোনোদিনই পাবেন না। আপনি ঘুরিয়ে ফিরিয়ে সেই ট্রুথই পাবেন যেটা অলরেডি আপনার মাথায় রেখেছে আপনার ধর্মগ্রন্থ। তাই রিলিজিয়াস অনুগামীরা কিন্তু কখনো নিউ ফ্রেশ আইডিয়াস পায় না, বলেই রিলিজিয়ানকে কেন্দ্র করে যতগুলো দার্শনিকরা জীবনে এসেছেন যুগে যুগে বিভিন্ন ধর্মের, তারা নতুন কিছু পায়নি, তারা সর্বদা পুরনো জিনিসটারই পুনরাবৃত্তি করেছেন নতুন রঙে এবং নতুন রূপে। কিন্তু ফিলোজফিতে দেখবেন যে এত ডাইভার্সিটি কেন, রিলিজিয়ানে দেখবে সায়েন্সে, সাইকোলজিতে এত ডাইভার্সিটি কেন? এর কারণটাই হচ্ছে সেখানে কোনো প্রিকনসেপশন নেই। তাই যাত্রা শুরু করুন মেডিটেশনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, সাইকোলজির মাধ্যমে, ফিলোজফির মাধ্যমে, আর সায়েন্স দিয়ে সমস্ত জিনিসকে যাচাই করুন। তাহলে আপনি যে সত্তায় বা যে চেতনায় উপনীত হবেন সর্বশেষে আপনার এনকোয়ারির, সেখানে আপনি দেখবেন যে আপনি নিজেই একজন বিশাল বড় মাপের দার্শনিক হয়ে গেছেন। থ্যাংক ইউ।